আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাবাসসুম কুকিং। এই দেখো পাকোড়া, এটা আমি আমার ছাদ বাগান থেকে কুমড়ি শাক এনে বানিয়েছি। তো পাকোড়াটা অনেক টেস্ট হয়েছে সবাই বললো, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। এটা ভেন্ডি গাছ, এই দেখো এটা আলু গাছ রয়েছে, এটা ধুন্দুল গাছ। এই দেখো ধুন্দুল গাছটা কি সুন্দর হয়েছে। এই যে এটা হলো আমার কলমি শাক, এই যে এটা নয়নতারা ফুল। এই দেখো আমার কলমি শাক, কলমি পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে আমি পাতা ছিঁড়ে আজকে বানাবো কলমি শাকের পাকোড়া। এই দেখো আমি পাতাগুলো তুলতেছি। এখানে প্রচুর বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে, এজন্য পাতাগুলো ভিজে দেখাচ্ছে। আমি এখন পাতাগুলো তুলবো। বন্ধুরা প্লিজ আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল, প্লিজ প্লিজ। এই যে আমি এতটা কলমি শাক তুলে নিয়েছি। এই দেখো এটা আমার করলা গাছ। এই দেখো কত কটা করলা ধরেছে। তো আমি সব করলা ফেলে নেব। এই যে একটা করলা পেরেছি, এই যে আরেকটা করলা, দুটা হলো। এই দেখো বন্ধু আরেকটা করলা। এই দেখো আমি কলমি শাকটা কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, এখন দেব শুকনো লঙ্কা গুঁড়ো, এটাকে আমি ভেজে চিলি করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এখন আমি দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়ো, এখন দিব আমি স্বাদ মতো লবণ, এখন আমি দিব ময়দা, আমি 2 চামচ ময়দা দেব। এখন আমি দেব বেসন, বেসন আমি 2 চামচের মতো দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে চটকে নেব। খুব সুন্দর করে এটাকে আমি চটকে নেব। আমি একটু এখন এই যে চটকানো হয়ে গেছে, এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে আমার তেল গরম হচ্ছে, এখন আমি পকোড়াগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা পকোড়াগুলো দিয়েছি, ডুবো তেলে ভাজতেছি। পাকোড়াগুলো আমি গোল শেপ করে দেব। এই দেখো বন্ধুরা আমি পাকোড়াগুলো নিতেছি। এই যে আমি হাত দিয়ে পাকোড়াগুলো শেপ করতেছি। এখন আমি দিয়ে দেব, এমন করে আমি প্রত্যেকটা পাকোড়া দিয়ে দেব গরম তেলে। এই যে আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে, এখন পাকোড়াগুলো আমি উল্টিয়ে দেবো। এই যে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে। এই দেখো আমি লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো উঠাবো, তুলে নেবো প্লেটে। এই যে আমি একটা একটা করে তুলতেছি। দেখো বন্ধুরা আমার পাকোড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। বন্ধুরা এটা বিকালের নাস্তা একেবারে জমে যাবে। তোমাদের বাসায় অতিথি আসলে এটা বানিয়ে দিলে অনেক মজা করে খাবে।
এই যে আমার হয়ে গেল কলমি শাকের পাকোড়া। এই দেখো আমার পাকোড়াগুলো কিছু দেখাচ্ছে, দেখলে খেতে মনে হবে। এখন আমি একটা খাবো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। কি পেলাম না করলাম ভাই।